ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে কম্পালসারি পেপার হিসাবে রাষ্ট্রবিজ্ঞানটা অ্যাড করেছে, অর্থাৎ যেটা হচ্ছে সিভ্যাক পেপার বা কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এই পেপারটা যে তোমাদের প্রত্যেকের পরীক্ষা দিতে হবে, এই পেপারে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নের একটা সম্ভাব্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, আমি কয়েকটা বিষয় বলি, কারণ এই বিষয়টা না জানলে তোমরা এই পেপারটা গন্ডগোল করে ফেলবে। তোমাদের এখানে যে টোটাল পরীক্ষাটা হবে 50 নম্বরের, মডিউল 1 থেকে 25 নম্বর থাকবে, মডিউল 2 থেকে 25 নম্বর থাকবে। এখানে কিন্তু বলা রয়েছে যে 25 নম্বরের একটা প্রশ্ন পড়বে। তবে কিন্তু এটুকু তোমাদের বলতে পারি যে 25 নম্বরের প্রশ্ন ডাইরেক্ট পড়বে না। এখানে যে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে ইউনিভার্সিটি দিয়েছে, সেখানে ডাইরেক্ট বলা রয়েছে যে তোমাদের এই প্রশ্নটা আসবে মাল্টিপল 5, মেবি মাল্টিপল 5, অর্থাৎ অনেকগুলো 5 নাম্বার জুড়ে জুড়ে 25 নম্বর হবে। প্রশ্নের মানটা পুরো থাকবে 25, কিন্তু 25 নম্বরের প্রশ্নটা ডাইরেক্ট হবে না, তোমাদের হবে 5-5-5 করে হতে পারে, বা 10-5 ভাগ করে করে হতে পারে। এইভাবে তোমাদের প্রশ্ন দেবে। সেই কারণে তোমাদের ডাইরেক্ট বড় প্রশ্ন করার দরকার নেই, তোমরা সব হচ্ছে ছোট প্রশ্ন হিসাবে করো। একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে জুড়ে যেহেতু আসবে, তো এই কারণে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্ন সম্পর্কে আমি একটু বলি। তবে আমি যে প্রশ্নগুলো বলছি একসঙ্গে প্রশ্নটা বলবো, কিন্তু তোমরা পড়বে সব 5-5 করে। তোমাদের যে প্রথম যে প্রশ্নটা আমি রাখছি তোমাদের জন্য, যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, এই প্রশ্নটা করতে পারো। কিন্তু এই প্রশ্নটা যখন পড়বে তখন কিন্তু তোমরা এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসাবে পড়বে, কারণ এই প্রশ্নটা আসলে কিন্তু একটু বড় প্রশ্ন হিসাবে দেবে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উল্লিখিত ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব শব্দগুলির অর্থ আলোচনা করো। বলতে পারে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, এই শব্দগুলির অর্থ আলোচনা করো বা তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা একসঙ্গে থাকবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের বলতে পারে যে আলাদা আলাদা করে মৌলিক অধিকার একসঙ্গে দিতে পারে, বা বলতে পারে যে ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে 10+10 করে দিতে পারে। দিয়ে সঙ্গে একটা 5 নম্বরের প্রশ্ন জুড়ে দিতে পারে যে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে আলোচনা করো। শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে আলোচনা করো। বা এর সঙ্গে জুড়ে দিতে পারে ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে কি বোঝো, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি কি, বা ভারতীয় সংবিধানের শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে কি বলা রয়েছে, এটা দিতে পারে। বা এই যে মৌলিক অধিকার আমি বললাম, মৌলিক অধিকারগুলো কি করতে পারে তোমাদের জুড়ে জুড়ে দিতে পারে, যে একসঙ্গে তোমাদের টোটালটা দিয়ে দিতে পারে, যে 5-5 করে দিয়ে প্রশ্ন ফেলতে পারে। ঠিক আছে, বা ধারা উল্লেখ করে করে দিতে পারে, যে 14 থেকে 18 নম্বর ধারার সম্পর্কে আলোচনা করো, 19 থেকে 22 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো, 23-24 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করো। বলতে পারে 25 থেকে 28 নম্বর ধারা, 29-30 নম্বর ধারা এবং 32 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করে। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন ফেলতে পারে, সেই জন্য এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল রেখে পড়ো। পরের প্রশ্ন, আইনের অনুশাসন ধারণাটি সম্পর্কে আলোচনা করো। আইনের অনুশাসন ধারণাটি আলোচনা করো। এর সঙ্গে তোমাদের প্রশ্ন জুড়ে দিতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত
সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র এই শব্দগুলি কি অর্থ বহন করে তা আলোচনা করো। বা বলতে পারে সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র শব্দগুলির অর্থ ও তাৎপর্য বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1 এর টোটাল প্রশ্ন। তবে তোমাদের এখানে বলে রাখি যে এখানে প্রশ্ন নিয়ে চিন্তা করতে হবে না। এখানে তোমাদের মডিউল 1 এর টোটাল 3টে দাগ রয়েছে, 3টে দাগ থেকে প্রশ্ন আসবে। সেখানে তোমরা যে কোনো 2টো দাগের যে প্রশ্নগুলো থাকছে, যে 2টো দাগের যে টপিক থাকছে, তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে, সেই টপিকগুলো তোমরা খুব ভালো করে করো। যে কোনো 2টো দাগ ভালো করে করো, সে 2টো দাগ ভালো করে করলে তোমরা এখানে প্রশ্ন কমন পেয়ে যাবে। মডিউল 2টা তোমাদের সব থেকে সহজ। মডিউল 2তে যে প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, সেখানে পড়তে পারে যে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। বলতে পারে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ আলোচনা করো। পরে প্রশ্ন দিতে পারে মৌলিক কর্তব্য সমূহের সাংবিধানিক তাৎপর্য ব্যাখ্যা করো। মৌলিক কর্তব্য সমূহের সাংবিধানিক তাৎপর্য ব্যাখ্যা করো। বা বলতে পারে এখানে যে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা আলোচনা করো। ঠিক আছে। আরেকটা প্রশ্ন এখান থেকে থাকতে পারে যে মৌলিক অধিকারের সঙ্গে মৌলিক কর্তব্যের পার্থক্য কি। এই হচ্ছে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 টোটাল প্রশ্ন। এই টোটাল প্রশ্নগুলো তোমরা করে রাখলে হয়ে যাবে। তবে আবারও বলছি, এখানে 25 নম্বর হিসাবে ডাইরেক্ট পড়ার দরকার নেই, তোমরা 5-5 হিসাবে করে পড়ো, তাহলে সেখানে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে। আজ এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।